আমি তোমাকে মন দিতে চাই। বাজে লোকটা আমাকে কয় টাকা খাইছস? সাবেক একজন কাউন্সিলর হয়ে আপনি বর্তমান কাউন্সিলরের সাথে উচ্চস্বরে কথা বলতেছেন। আমি যদি ভুল না হয়ে থাকি এটা আমাদের বাড়ি, রাইট? সবাই ফ্যামিলি মেম্বার এখানে। নাটকের শুটিং স্পটও না, তাহলে বাড়ির ভিতরে এটা কোন ধরনের নাটক চলছে? মতলব থেকে তোমাদের বসো। বলছিস না কেন বল? সুইটি, কিসের অনুমতি? ভাইয়া একদিনের জন্য কলেজ থেকে ঢাকা ডেবিট কোম্পানি নিয়ে যেতে চায়। সিম্পল একটা বিষয় নিয়ে এই ধরনের নাটক করছো যে আমি একটা জেল মানুষ। কেন? বাবা দেখ, আমি তোকে খুব ভয় পাই। আসল কথা, আমার বাপকেও আমি এত ভয় পাই না। সবসময় মনে হয় যে ছিল কম, বাপ বেশি। আমারও সেটাই মনে হয়, ভাইয়া কম বাবাই বেশি। আমরা কি ডেবিট কম্পিটিশনে যাচ্ছি? অল দ্য বেস্ট। সরি ভাইয়া। তুই যাচ্ছিস? নেহা, জি, আর বোনটা খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি। কাউকে বলবো না। গান ভয় পাও? ভয় পাওয়ার কিছু নেই, লাইসেন্স করা। আমাদের ডেবিট কম্পিটিশনটা দেখিস, বড় যে আমরা সেকেন্ড রানার্স আপ তো ভাবতেই পারি। আচ্ছা তোর ভাইটা এরকম কেন বলতো? কেমন জানি গম্ভীর গম্ভীর হয়ে থাকে সারা। তার পেছনে একটা কারণ আছে। কি কারণ? আমাদের বাবা ছিলেন এই এলাকার কাউন্সিল। একদিন ভাইয়ার সামনে বাবাকে মেরে ফেলা হয়। সেটা ছিল ভাইয়ার জন্য বড় একটা রঙ। খুব অল্প বয়সে ভাইয়া বাড়ির দায়িত্ব পেয়ে যায়, আর তারপর থেকে আমরা সবাই ভাইয়াকে বাবার সময়ই মানি। এই এলাকার জন্য ভাইয়া অনেক কিছুই করলেন। বাবার হত্যার লড়াই লড়লেন। তুই জানিস ভাইয়া তখনও হাসি খুশি ছিল। তারপরে কেউ নেই। তারপর এমন কিছু ভাইয়ার সাথে ঘটলো যেটা ভাইয়ার জন্য অনেক বেশি কষ্টের ছিল। কি সেটা? ভাইয়ের জীবনে স্বপ্না নামের এক মেয়ে আসে। তারা দুজনকে অনেক ভালোবাসে। একদিন হঠাৎ করে স্বপ্না আপুর বাবা তাই ঠিক করা অস্ট্রেলিয়া প্রবাসের সাথে। আর স্বপ্না আপু বিষের বোতল হাতে নিয়ে বলে বিয়ে করলে সে রকি কে করবে, তা না হলে বিষ খাবে। তারপর আর কি, পরিবার মেনে নিল। তাদের দুজনের বিয়েও ঠিক হলো। বিয়ে তো ঠিকই হয়ে গেল। তারপর আবার কি সমস্যা? বিয়ের দিন আমরা বরযাত্রী হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেই সময় খবর আসে বিয়ে বাড়িতে আগুন লাগে। আর সেই আগুনে স্বপ্না আপু পরিত্যক্ত হয়ে যায়। ভাইয়া সেখানে যায়, দেখে তার ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, পরিবার আর কেউ বেঁচে নেই। তারপর থেকে ভাইয়া হাসিটাও চলে যায়। আমি আমার আগের ভাইয়াটাকে না অনেক মিস করি। আবার যদি আমার ভাইয়াটাকে আগের মতো ফিরে পেতাম। প্রতি রাতেই স্বপ্ন আপুর কবরে যায়। রকি, এদিকে এসো। জি কি করলো এটা? কি করলাম? বেয়াদবি করতে সমস্যাতে মানে নাম ধরে রাখছো? আমি না না না, আমি নাম ধরে ডাকি নাই। তাহলে আমি তো বলছি রকি ভাইয়া। ভাইয়া বলছো? সরি সরি, আমি না আপনাকে জড়ায় ধরতে চাই না। ওকে জড়ায় ধরতে গিয়ে কাকে? হিয়ার কোন প্লেয়ার? এনাদার অ্যানাদার প্লেয়ারটা কে? বোন। সো বেরো। বাবা একটু মাছতে। ভাই একটা কথা বলার ছিল। কয়দিন যাবত নিহাকে কিছু ছিল ডিস্টার্ব, আর এই বিষয়টা নিয়ে অনেক ডিস্টার্ব। তুমি যদি বিষয়টা একটু দেখতে। সুইটি তো নেহার বেস্ট ফ্রেন্ড, চাচ্ছি যে ব্যাপারটা ঠিক নিজ হাতেই হ্যান্ডেল কর। নাম কি? নাম তো আমি জানি না। দেখতে কেমন? আমি জানি, কিন্তু ওদের সামনে আমি বলতে পারবো না। ওরা কারা? তোমরা আমাদের সামনে বলতে পারবো না? আমরা কি মানুষের বিবরণ দিবার আমগো সামনে বলতে পারবো? ওদের সামনে আমি বলতে পারবো না। ওদের দূরে যে দাঁড়ায় থাকতে দূরে যাওয়া লাগবে, দূরে গেলেই হবে। বলো দেখতে কেমন ছিল? সবার কথা আমি বলতে পারবো না, একজনের কথা আমার মনে আছে। সে দেখতে আপনার মতো এরকম উঁচা, লম্বা, সুন্দর, শুধু একটু কম হাসি। আচ্ছা একটু হাসলে কি হয়? প্রবলেম কি? কি হয়েছে? দেখেন, আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, ঘুরে পেঁচার কথা বলতে পারি। ঠিক আছে? তো অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে, তো আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষই বলতে পারি, কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাই আপনার সাথে একটু কথা বলার জন্য। আমি আপনার বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন, এরপর আমাদের অনেকগুলো বাচ্চা হবে, আমি আপনার ওয়াইফ হতে চাই। আপনাকে মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি। আমি তোমাকে মন দিতে চাই। খুশি? দেখাইছো না ব্যাটাগিরি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও, সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে মারছো, আমার কাছে এটা কি জানো? আমার কাছে এটা হচ্ছে তুমি আমার শরীরের প্রথম স্পর্শ। আমি তোমাকে ভালোবাসি। দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার বা আমার বাড়ির আসে খুব খারাপ হয়েছে। ভালোবাসো না ওই মেয়েটাকে? প্রত্যেকদিন যাও ওর কব, আমিও যাই।
প্রত্যেকদিন গিয়ে ওর কবর পরিষ্কার করে দিয়ে আসে। আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে কি মনে হয়? তুমি যদি অন্য কারোর সাথে জীবনটা সুন্দর করে তোমার ওর সাথে চিট করো। সুইটি, হ্যাঁ ভাইয়া, তোর ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে না যে? আমি সঠিক বলতে পারবো না। অনেকদিন হলো আমার সাথেও দেখা করে না। ওকে এই বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। ভাই দবে ভাইয়া, হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি। ওকে ভাইয়া, একটা কথা বলি। মেয়েদের চোর মারার পর থেকে মন শুকিয়ে গেছে দেখছো। আপনারা এখানে? ভাবি, আপনি আমারে যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না। নেশা পানি করতাম, চিন্তাই করতাম, এটারই লাইফ মনে করতাম। এটা নিয়ে পড়ে থাক অনেক কিছু মনে হইতো নিজেরাই। রকি ভাই না বুঝাইছে এটা আসলে লাইফ না। আমরা সেই জায়গা থেকে রকি ভাই নিয়ে আসছি। রকির বাবারে যেই লোকটা খুন করছে আমি ওই লোকটার ছেলে। আমার বাবাই রকি বাবারে খুন করছে, সাজাও হয়েছে, আর ফাঁসি রায় হয়েছে, কিন্তু আমি তো ছেলে না। এখন অবস্থায় মানে বাবার ফাঁসি রায় হয়ে গেছে, সন্তানের জীবনে যেটা প্রভাব পড়বেই। আমার পড়ছিল, আমি ছিটকে পড়ছিলাম লাইফ। ধরে নাও রাস্তার ভিক্ষুক হয়ে গেছিলাম। ওইখান থেকে আমার কে ফিরে আনছে জানো? ওই ছেলেটা ফিরে আনছে যেই ছেলেটার বাবাকে আমার বাবা খুন করছে। ও উল্টা আমারে স্বাভাবিক ফিরে আনছে। যত কষ্টই হোক, যত কষ্ট হইব, তুমি ভাবি রকির পিছ ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতে, আজ হোক হোক রকি তোমার উপর দুর্বল হবেই। হ্যাঁ ভাবি, আর আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি এরপরেও আপনার চর মারে, আপনার যদি কষ্ট হয় আপনি আমাদের মারবেন, তারপরেও ভাবি প্লিজ আপনি হাল ছেড়েন না। জাস্ট এতটুকুই কর ছিল, এখন আপনি আসতে পারেন। কি চাও তুমি? কিছু না, আগের একটা হিসাব বাকি ছিল, সেটা আগে ফেরত দেবো, তারপর যা বলা সেটা বলবো। করো। কি হলো? ভেবেছিলাম যে তোমাকে একটা চড় দিলে তুমি আমাকে 10টা চড় দিবা, কিন্তু আমি চড় খাবো না এটা কিন্তু ভাবিনি। আমিও ভাবিনি এই বয়সে এসে নিজের থেকে 10 শত একটা মেয়েরা চর খাবো আর সেই চরটা হজম করো। তুমি হজম করলে কেন? দুইটা কারণ। প্রথমত সেদিন তোমার গায়ে হাত তুলেছিলাম, একদম কাওয়ারদের মতো একটা কাজ করছি। আর দ্বিতীয়টা? জানি না। জানি না। ন্যাকামি করো কেন? হ্যাঁ, মেয়েদের মতো ন্যাকামি করো কেন? এরকম ন্যাকামি তো আমার করার কথা, আমি করতেছো কেন? জানি না। আবার বলে জানি মানে আমি না বুঝতেছি না। এই মানুষটা পুরো দুনিয়ার সামনে নেতাগিরি করে আমার সামনে দাঁড়িয়ে খুকিদের মতো বলতে জানি জানি না। আমার কিন্তু সত্যি হজম হচ্ছে না। কেন এসেছো সেটা বলো। কারণ কারণ খুব করে চাচ্ছি আমি তোমার সামনে আসি। আর ওই যে ওই দিন যে থাপ্পড়ের ঘটনাটা ঘটছিল না, তো আমার একার প্ল্যান ছিল, এটা কিন্তু সুইটির প্ল্যান ছিল। সুইটির আন্টিও কিন্তু এটাতে। দেখো তুমি প্লিজ সুইটিকে কিছু বলবা না, সুইটি তো এটা একা করে না, আন্টিও তো ছিল। মানে উনিও আমাকে বলছে আমার কথা। আর শুধু আন্টি না, জিম ভাইয়া, রাশেদ ভাইয়া, ওরাও আমাকে বলছে কিছু বলে দিচ্ছি। কিছু জানি না। তাহলে আমি করতেছি না। কারণ তোমাকে এই অন্ধকার থেকে বের করতে হবে। ওরা কেউ পারবে না, ওরা তোমার ভয় পায়। আমিও ভয় পাই, কিন্তু আমার ভয়ের পেছনে একটা অনুভূতি কাজ করার থেকেও অনেক বেশি। এই অনুভূতিটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রকি। হাফেজ। আরে এটার মানে কি? পজিটিভ না নেগেটিভ? আগামীকাল সবারই আসতে হবে, পোলাপান বেশি লাগবো, একটু বড় সড়ো নইতে হবে। আর রাশেদ, জিম, কোন রকমের কোনো ঝামেলা দেখলে 0 টলারেন্স। ভাই সব ঠিক আছে, কিন্তু 2000 পোলা পাইনি, বাইক শোডাউন, কাহিনী আছে। কাহিনী কি বন্ধু, ওষুধে যাবা নাকি? এমপি ইলেকশন করবা? রাশেদ অনেক বুদ্ধিমান। দেখ, আমরা আমাদের অঞ্চলের জন্য অনেক করার চেষ্টা করি, কিন্তু একজন কাউন্সিলরের লিমিটেশন থাকে, যেটা সে চাইলেও কখনো করতে পারে না। এই জন্য লিমিটেশন ভাঙতে হবে, বড় ফিল্ডে খেলতে হবে। এমপি না, মেয়র ইলেকশন করবো। ভালো বুঝলাম না, আমার কানে কি সমস্যা দেখা দিল রে? সরি স্যার, আমি আপনাকে বিনা অভিযোগে দিয়ে আজকে তুই কইরা বলি, তাহলে কোথা ছিড়বি তুই আমার? স্যার, অফিসের সমস্যা কি? এই তো গুড কোশ্চেন, একদম পয়েন্টে। হইছে হলো তোমার নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে, তোর অ্যারেস্ট করতে আসছে। এখন যদি একটা আসামির সাথে বেশি ভালো ব্যবহার করি, তাহলে কি আমার প্রফেশনাল ইজ্জত থাকে? আমরা রাজনীতিতে মাঠে খেলি, দেশের জন্য খেলি,
অনেকেই অনেকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করে, কয়েকশো মামলা থাকে খুঁজে বাইর করতে হবে কোনটা আসল আর কোনটা নকল। এই মামলা কিন্তু এবার শিল মামলা না, এবার তুমি ফেসে গেছো। তোর নামে থানায় অভিযোগ আছে, তোর মায়ের ধর্ষণ করার চেষ্টা করছো। তুই তো এবার পেনাল কোড আর সিআরপিসির ধারে পাইসা গেছো। কেউ অভিযোগ করছে? আমি করছি, বাজে লোকটা আমাকে ধর্ষণ করতে চাইছে। বোন আমার বান্ধবী, সেই সুবাদে আমি ওদের বাসায় যাওয়া আসা করতাম। কালকেও গেছি, সে আমাকে কাতামের মধ্যে অমানুষ একটা। কয় টাকা খাইছস? মামলা তো একটা না রকি, মামলা আরো অনেকগুলো হবে। 10 বছরের আগে যদি তুই বেরোতে পারস না, তাহলে আমার নাম আমি পাল্টায়া গরু রাখবো। ও আমার বান্ধবীর রূপে একটা বেঈমান ছিল, যেটা আমি কোনোদিনও বুঝতে পারি। শুধুমাত্র ওর কারণে মা মারা যাওয়ার সময় তুমি পাশে থাকতে পারেনি। মায়ের জানাজার সময় তোমাকে প্যারালো মুক্তি নিয়ে আসতে হলো। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মেয়েরা শুধুমাত্র আপনার জীবন নষ্ট করেনি, আমাদের সবার জীবনই নষ্ট করতে পারে। বন্ধু, তোমার লগে যতবার গেছি জেলে ততবারই কইছি, খালি একবার অনুমতিটা দিয়ে খাই দিও রে। যা করে দিতাম বন্ধু, বারবার কইছি, না করছো। ওর জন্য যখন পুলিশ আমারে ধরে নিয়ে গেল, প্রতিপক্ষ এর পর একটা মামলা দেওয়া শুরু করে। পুলিশ অনেক টর্চার করছে রে, কিন্তু বিশ্বাস কর, প্রতিপক্ষ কারো উপরে আমার কোনো ক্ষোভ নেই। আমি জানতাম ওরা আমার শত্রু, জানতাম ওরা যেদিন সুযোগ পায় ওটা দিব। আমি জানি ভাই কই আস। এই রেস্টুরেন্ট বন্ধ করে বের হয়েছে। ও তারা এসো কাম শুট মি। তুমি আমার জীবন থেকে সব থেকে সুন্দর জিনিস, সেটাকে আমি আমার লাইফের থেকেও বেশি ভালোবাসছি। সেই জিনিসটা আমার তোমার ছিনাই গেছে। আমার বাবা তোমার শিক্ষক আর তুমি আমার বাবার ছাত্র। ছাত্র হয়ে তাই আবার গায়ে হাঁটতে দে, তাও আবার একটা মিথ্যা অপবাদের উপর ভরসা করে। ঘটনাটা শোন নাকি মিথ্যা যাচাই না করে অন্য মানুষের কাছ থেকে শুনে তুমি আমার বাবার গায়ে হাত তুলতে পারবে। আর যদি আমার বাবা কোনো ভুলও করে থাকে, সেটার জন্য তো এই পৃথিবীতে আইন আছে, আদালত আছে। আমি সবার সামনে আমার বাবাকে যে অপমানটা করেছি, এটা সে সহ্য করতে না পেরে দুঃখে কষ্টে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। তোমার মনে হতেই পারে আমি তোমার বাবার পরোক্ষ খুনি। তোমার জায়গা থেকে তুমি ঠিক, আর আমার জায়গা থেকে নিহা। পৃথিবীটাই এমন, এই সমাজ এমন, এই সমাজের মানুষগুলো এমন। আমার সাথে এমনই কিছু একটা ঘটেছিল। একটা মেয়ে সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ভাবে বলল সে তোমার বাবা তার সাথে খারাপ করেছে, অবিশ্বাস করতে পারেনি। আর তুমিই বলো, আমি যে জায়গা থেকে কাজ করতাম, এই জায়গা থেকে যদি ভাবি একজন পাপী শিক্ষক হোক, বাবা হোক, ছাত্র হোক, প্রশাসন হোক, আর যেই হোক, আমার জন্য তো সে পাপী। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকেও তুমি মাফ করে দিও।